আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা লাস্ট ক্লাস করব আমাদের ক্লাস 4, এটা বীজগণিত ক্লাসে এই চ্যাপ্টারে সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় থেকে তোমাদের অনেকগুলো অবজেক্টিভ আসে। নর্মালি আমি প্রেফার করি যখন একটা স্টুডেন্ট তৃতীয় অধ্যায় থেকে বা বীজগণিত ক্লাস থেকে পরীক্ষা দেয়, তারা যেন ওই পুরো অধ্যায়ের পুরো অধ্যায়ের সমস্ত কিছু পুরো পরীক্ষা দেয়। বিশেষ করে অবজেক্টিভে স্টুডেন্টরা অনেক বেশি স্ট্রাগল করে আর অনেক বেশি টাইম লাগে। সো শর্টকাট কিন্তু লাগবে সবাই। চলো ওরকমই শর্টকাট কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো এবং এই চ্যাপ্টারের বেশ কিছু অবজেক্ট তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওর শুরুতে বলে রাখছি, যে কোনো টপিক তুমি দেখবা সবগুলো নিজে থেকে সলভ করা ট্রাই করো, ভিডিওটা স্টপ করবে এবং নিজে থেকে সলভ করা ট্রাই করো। যদি পারো আলহামদুলিল্লাহ, যদি না পারো কোনো সমস্যা নেই। ওকে, ভিডিওটা দেখে নিলেই হবে, কিন্তু পারার চেষ্টা করবো। ওকে, শুরু করে দিই আমরা। আমাদের প্রথম অবজেক্টিভের কথা যদি আমি তোমাকে বলে দিই, তাহলে আমাদের প্রথম অবজেক্টিভ হলো এটা। কি বলা হয়েছে খেয়াল করো। আমাদের এক্স মাইনাস থ্রি বাই এক্স টু এবং 10 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 2x+2 এর মান কত। এখন এই ধরনের অবজেক্ট যখন আসে, একটা স্টুডেন্ট অনেক বেশি টাইম নেয়, কিন্তু আমি মনে করি অনেক বেশি টাইম নেওয়ার মতো তেমন একটা কিছু এখানে নাই। ফর এক্সাম্পল, আমাদের এখানে কি আছে, x−3x/2 ইজ এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স/2 ইজ এত, আর এটার মান কত। যে জিনিসটা তুমি করবা সেটা হলো, আমাদের বাম পাশে যা কিছু আছে x−3 ডিভাইড বাই এক্স আছে ইজ ইকুয়াল টু 2 আছে। সো এখন এই জিনিসটাকে তুই রূপান্তর করবো অনেকটা এইভাবে, যে ভাই সব দিক দিয়ে যদি এক্স গুণ দিয়ে দিও দুই পাশে, তাহলে আমাদের জিনিসটা অনেকটা এরকম এসে পড়ে, x² - 3 = 2x। এন্ড তুমি যদি 2x কে বাম পাশে নিয়ে আসো, x² - 2x এসে পড়ে, আর ডান পাশে আমাদের শুধুমাত্র 3 এসে পড়ে। তখন আমাদের এই যে এই পাশে যে মানটা আছে, তখন সেই মানটা এসে পড়ে 10 ডিভাইডেড বাই, দেখো, x² - 2x অলরেডি আমাদের কাছে x² - 2x এর মান আছে, যেটা হলো আমাদের 3। বসায় দিই এখানে 10 ডিভাইড বাই 3 + 2, তার মানে 10 ডিভাইডেড বাই কত, আমাদের 5 ইজ ইকুয়াল টু কত হয় আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হয় 2। সো অ্যান্সার কত হবে, এ হবে। অবশ্যই কমেন্টে আমাকে প্রত্যেকটা কোশ্চেনে করে অ্যান্সার জানাবা। কমেন্টে অ্যান্সারটা কত 1 এর, তাহলে এ এসে পড়ে answer। এর পরেরটা আমরা চলে যাই। এর পরেরটা কি আছে আমাদের, খেয়াল করো। এর পরেরটা আছে আমাদের x+1/x টু। আমি এখানে তোমাদের দুইটা অবজেক্টিভ দেখাবো এবং দুইটা অবজেক্টিভই একই ধরনের এবং একই সিম্বল ফলো করে। ফর এক্সাম্পল, এই অবজেক্টিভটা দেখো। এখানে তুমি একটু খেয়াল করো, x+1/x টু, এখানে তোমাকে বলছে x⁻2025 ডিভাইড বাই 1/2025 এর মানটা কত। এখন যখন একটা মানুষ এটা দেখে, তারপর তারা ভাবে যে ভাইয়া অনেক বড় ক্যালকুলেশন আছে, এত বড় ক্যালকুলেশন করতে পারবো না, অবজেক্টিভটা তারা ছাইড়া দেয়। কিন্তু এরপর থেকে যখনই তুমি এই অবজেক্টিভে দেখবা, এই শিটটা তুমি অলওয়েজ মাথায় রাখবা। কি করো ভাই, এখানে আমাদের আছে x+1/x যেহেতু 2। খেয়াল করবা, আমাদের এই যে এখানে এক্স এর উপরে যে মানটা আছে, এইটাকে 4 গুণ করলে আমাদের এই যে ডান পাশে যে মানটা আছে, এইটার দ্বিগুণ হয়ে এটার বর্গের সমান হয় কিনা। আবার বলতেছি, আমরা কি খেলবো আর করবো, আমাদের এই যে এটা এটার আমাদের এখানে এক্স এর উপর যে মানটা আছে, এটা 4 গুণ করলে, 4 × 1 = 4 যদি করি আমি, এবং আমাদের এখানে যে 2 আছে, দুইকে যদি আমরা বর্গ করি, যে মানটা আসে, দুইকে বর্গ করলে অবশ্যই কি আসে, 4 আসে। ঠিক আছে, দুইটা সমান হয় কিনা, অবশ্যই সমান হয়। যদি সমান হয় তাহলে তোমাকে বুঝতে হবে এই জিনিসটা। তখন তোমাদের এই জিনিস তুমি ইউজ করবে, এক্স এর মান তখন আসবে, আমাদের ডান পাশে যে মানটা আছে 2, সেটাকে কত দিয়ে ভাগ দিতে হবে, 2 দ্বারা ভাগ দিতে হবে। ঠিক আছে, ডান পাশে যে মানটাই থাকুক, এখানে 2 থাকুক, 4 থাকুক, যাই থাকুক না কেন, ওইটাকে আমাদের 2 দ্বারা ভাগ দিতে হবে, তবে আমি এক্স এর মান পাবো। তাহলে আমি এক্স এর মান কত পেলাম, 2/2 1 পাইলাম। এখন এই এক্স এর মানটা আমরা এখানে বসাই দিব। যদি বসাই দিই, x = 1 এর মান যদি এখানে বসাই দিই, তাহলে 1 টু দি পাওয়ার 2025 প্লাস 1/1 টু দি পাওয়ার 2025 এর মান কত। 1 টু দি পাওয়ার 2025 এর মান হলো 1, এখানে 1/1, তার মানে 1 + 1 = 2 অ্যান্সার হয়। সো আশা করি তুমি বুঝতে পারছো এটা কেমনে করে। এখন ঠিক একই রকম ভাবে আরেকটা অবজেক্ট তোমাকে দিচ্ছে, তুমি এইটা দেখে একটু ঘাবড়ে যাবা। নর্মালি এইটা দেখে মানুষ সলভ করতে পারে আলটিমেটলি, কিন্তু এইটা দেখে সবাই ঘাবড়ে যাবে। এটা কিন্তু ঠিক একই রকম। তোমাকে কি দেখতে হবে, আমাদের এই যে এক্স এর উপর যে মানটা আছে 2, এটা 4 গুণ করো। 4 গুণ করলে কত আসে ভাইয়া, আমাদের 8 আসে। ঠিক আছে, এবং আমাদের ডান পাশে যেটা আছে, ওইটার বর্গ করো, তার মানে 2/2 কে বর্গ করো। বর্গ করলে কত আসে, আমাদের 4 × 2, মানে আমাদের 8 আসে। ঠিক আছে, সো আমাদের ডান পান এইটার বর্গ, এটাকে 4 গুণ করলে আমাদের এটার বর্গ আসে। তার মানে এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি এক্স এর মান কত, তখন তুমি আমাকে বলবা যে ভাই ডান পাশে যে মানটা আছে 2/2, এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের মানটা বের হয়েছে, সেটা হলো আমাদের 2/2। এক্স এর মান কত আসে, আমাদের 2/2 আসে। এবার আমি তোমাকে যদি বলি যে ভাইয়া তাহলে x⁻8 + 1/332 ডিভাইড বাই x⁻8 এর মানটা কত। হ্যাঁ, এইট না, অ্যাকচুয়ালি এখানে 10 দেওয়া আছে, এর মানটা কত। তখন তোমাকে বলতে হবে যে ভাই মানটা তো তাহলে এইরকম এসে পড়ে, যে
কত বলবো আমি এক্স্যাক্টলি মানটাকে আমি তখন বলে দিব। যদি আমাদের √2 এর উপরে আমাদের কত হয়, 8 হয়, এবং আমাদের 32 যেটা আছে এটার উপর যদি আমাদের √2 হয়, তাহলে তুমি জানো এখানে √2 এর উপর যদি 8 হয় তাহলে মান কত আসে? প্রথমে আসে হলো 2, তার মানে 2, তারপর যদি 2 এর উপরে আমাদের কত করতে হবে? দেখো 4 করতে হবে। আমি একটু হিসাব করে দিই, √2 এর উপরে যত কত আসবে আমাদের? 8 আসবে। ওকে, তাহলে আমাদের মান আসে হলো 16। আর এখানে একটু খেয়াল করো, 32 ডিভাইড বাই √2 টু দি পাওয়ার 10, তার মানে 2 টু দি পাওয়ার 5, তার মানে 32 আসে। 32 ডিভাইড বাই 32 মানে 1, 16 প্লাস 1 ইজ ইকুয়াল টু 17। আশা করি বুঝতে পারছো, এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার কত আমাদের? 17। আশা করি বুঝতে পারছি। আমরা ঠিক পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি। আমরা আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পারছো। আমরা এখানে একই জিনিস তোমাদের আর একবার দুইবার বুঝাইলাম। তাহলে টোটাল আমাদের 3টা এমসিকিউ হয়ে গেলে এটা মোট 4 নম্বর এমসিকিউ হইতেছে, বাট আমরা 4 নম্বর বলবো না, এটা 3 নম্বরে করতেছি। সো এখানে আমরা বেশ কিছু জিনিসপত্র দেখবো যেটা আসলে আমাদের শিখতে সাহায্য করবে। ফর এক্সাম্পল, তোমাকে প্রচুর পরিমাণ উৎপাদক বিশ্লেষণ আসে। ফর এক্সাম্পল, আমাদের যখন একটা উৎপাদক বিশ্লেষণ আসে আমরা জিনিসটাকে এইভাবে হিসাব করি, মনে রাখবা। একটা দ্বিঘাতের যদি উৎপাদক বিশ্লেষণ আসে, ax² প্লাস bx প্লাস c চিন্তা করলাম, একটা আদর্শ চিন্তা করলাম, এই জিনিসটা উৎপাদক বিশ্লেষণ আমাকে নির্ণয় করতে বলছে সামহাউ। যদি করে তাহলে আমাদের একটা জিনিস চেক করতে হবে। আমাদের এই দেখো এ এবং সি, এই দুটার গুণফল আমাদের বের করতে হবে। হ্যাঁ, এই দুটার গুণফল কিছু একটা ধরো মনে করো তোমার আসছে, ঠিক আছে। এবং তোমাকে এই বি কে ডিভাইড করে এমন করে লিখতে হবে, বি কে ডিভাইড করে এমন করে ধরতে হবে, ধরো আমি বি কে ডিভাইড করে আমি এক্স এবং ওয়াই তে ভাগ করলাম। হ্যাঁ, এক্স এবং ওয়াই কে ভাগ করে এদের দুইজনকে যোগ করলে, ভাগ করে মানে এক্স এবং ওয়াই কে যোগ করলে আমাদের কি পাওয়া যায়? বি পাওয়া যায়। এবং এই এসি কে আমাদের পাওয়া যাবে এক্স ইন্টু ওয়াই গুণ করে। মনে রাখবা এমন হইতে হবে, দেখো ভাইয়া, এসি এর গুণফল যেটা আসবে ওই মানটাকে আমাদের ডিভাইড করতে হবে, কি আমাদের এই মানটা দুইটা উৎপাদক বের করতে হবে। এসি এর গুণফলের দুইটা উৎপাদক বের করতে হবে, একটা উৎপাদক এক্স, একটা উৎপাদক ওয়াই। এমন দুইটা উৎপাদক বের করতে হবে যেই দুইটার যোগফল আমাদের কি হয় ভাইয়া? আমাদের বি এর সমান হয়। আবার বলতেছি আমাদের আবার বলতেছি আমাদের এখানে তো আমি এক্স ওয়াই ইউজ করছি, আমি নর্মালি এক্স ওয়াই ইউজ করার দরকার নেই, এখানে x1 ইউজ করো তাহলে ভালো হবে। মানে এসি এর গুণফলকে আমাকে দুইটা উৎপাদকে ভাগ করতে হবে, এবং তারপরে আমাদের সেই জিনিসটাকে কি করতে হবে? এমন দুইটা উৎপাদকে ভাগ করতে হবে যে দুইটা উৎপাদকের যোগফল আমাদের বি এর সমান হয়। তবে আমাদের নির্ণয় করা খুবই সহজ হয়ে যাবে। ফর এক্সাম্পল, এখানে x² প্লাস এক্স মাইনাস 2 যা আছে, সেখানে আমাদের দেখো এখানে -2 ইন্টু x² এর সহগ কত? 1। তার মানে -2 থাকে। -2 এর দুইটা আমাদের মূল কয়টা? দুইটা মূল, তাই না? প্রথম মূল কত হতে পারে? আমরা চিন্তা করি, জাস্ট চিন্তা করি, -2 এর আমাদের দুইটি উৎপাদকে ভাগ করলে -2 ইন্টু 1 হতে পারে, তাই না? -2 ইন্টু কত হতে পারে? 1 হতে পারে। সো 1 ইন্টু -2 হয়ে যায়। এখন আমি যদি এটা চিন্তা করি, দেখ ভাইয়া এই দুটাকে যোগ করলে কত আসে, তখন তুমি আমাকে বলবে এই দুটোকে যোগ করলে তো আমাদের কি আসে? আমাদের 1 আসার কথা, -1 আসার কথা। কিন্তু আমি যদি এইটা চিন্তা করি যে ভাইয়া, এটা না চিন্তা করে দেখো, -2 এর গুণফল কিন্তু উৎপাদক কিন্তু এটাও হয়, যে আমাদের হয় এরকম যে -2 -1 ইন্টু 2, এই দুটো গুণ করলে আমাদের -2 কিন্তু পাওয়া যায়। তার মানে আমি এখন দেখো এই দুটোকে যোগ করো, যোগ করলে তুমি আমাদের কত পাবো? 1 পাবা। তার মানে এখন যদি আমি করে ফেলি, এখন যদি জিনিসটা করে ফেলি, তার মানে x² প্লাস 2x মাইনাস 1, 1 মানে -x - 2, তার মানে এক্স এর পাওয়ার কমন নাও, x+2 -1 x+2। এখন x-1 একটা এবং x-2 +2 আরেকটা, এই দুটো হলো আমাদের উৎপাদক। এখন ভাইয়া একটু তোমাকে বোঝাচ্ছি যে আমাদের এই উৎপাদক বিশ্লেষণের বেশ কয়েকটা উদাহরণ তোমাকে অ্যাকচুয়ালি বুঝায় দেওয়া দরকার, সেটা বলে আমি মনে করতেছি আপাতত। তো চলো, বেশ কয়েকটা উদাহরণের কয়েকটা তোমাকে একটু বুঝায় দেওয়া হচ্ছে। প্রথমে তোমাকে যদি আমি বলি যে আমাদের বেশ কয়েকটা উদাহরণের মধ্যে আমাদের কয়েকটা উদাহরণ আমি তোমাদেরকে এখানে দিচ্ছি। আমাদের 4টা টাইপ এখানে পড়বে এবং এই 4টা টাইপ তোমার মনে রাখতে হবে। 4টা টাইপকে আমাদের প্রথমে তোমাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে x² প্লাস 11x প্লাস 24। যদি এরকম থাকে, খেয়াল করো, আমাদের এইখানেও পজিটিভ আছে, এইখানেও পজিটিভ আছে, পুরো জিনিসটাই যদি পজিটিভ থাকে তাহলে মনে রাখতে হবে তোমার এই 24-এর উৎপাদক বিশ্লেষণ করতে যায়, 24-কে আমাদের দুইটা আলাদা আলাদা উৎপাদকে ভাগ করতে হবে, এবং এই উৎপাদক দুইটা যোগফল কত হবে? 11 হইতে হবে, তাই না? তার মানে 24-কে ভাগ করতে হবে দুটো উৎপাদক। এখন 24 তো 24 ইন্টু 1ও হয়, 24 আবার কত কত হয় ভাইয়া? আবার যদি তোমাকে বলি 24 ইন্টু 1 হয়, তুমি আবার বলতেছো ভাইয়া 3 আর 24ও হয়। সো আপাতত আমাদের এখানে যেহেতু 3 আর 8 যোগ করলে 11 হয় আমাদের, আপাতত আমরা চিন্তা করবো আমাদের উৎপাদক কত? 3 এবং 8। ঠিক আছে, 3 এবং 8 মনে রাখবা, আমাদের যদি দুই জায়গায় আমাদের পজিটিভ হয়, তার মানে 3 এবং 8 দুইটাই আমাদের পজিটিভ থাকবে, এবং এটাকে আমরা ডাইরেক্ট উৎপাদক লিখে দিতে পারবো x+8 ইন্টু x - x+3। ঠিক আছে,
দুইটা জায়গায় আবার বলতেছি, দুইটা জায়গায় যখন আমাদের পজিটিভ থাকবে তখন আমাদের এটা লিখতে পারবো। এখন যদি আমি সেকেন্ড যে এটা টাইপ আছে সেই টাইপে যদি আমি চিন্তা করি, এটা হলো ফার্স্ট টাইপ, সেই টাইপে যদি আমি চিন্তা করি যে এরকম একটা উদাহরণ আছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস, যখন আমি এইভাবে চিন্তা করবো দেখো আমাদের মাঝখানে নেগেটিভ আছে, কি আছে আমাদের মাঝখানে নেগেটিভ আছে। আবার দেখো কোনো নেগেটিভ ছিল না প্রথমটা, দ্বিতীয়টা মাঝখানে নেগেটিভ আছে। তার মানে এখন আমাদের প্রথমে 20কে আমরা দুইটা উৎপাদকে ভাগ করব। প্রথম উৎপাদকে আমি তো জানি 4 5 20 হয় এবং 5 আর 4 যোগ করলে 9 হয়, 4 5 20 হয়। এখন তোমাকে এটা জিনিস মাথায় রাখতে হবে, যদি শুধুমাত্র মাঝখানে নেগেটিভ থাকে এবং বাকি সব জায়গায় পজিটিভ থাকে, তার মানে তোমার যে উৎপাদক দুইটাই আসবে সেই উৎপাদক দুইটাকেই তোমার কি করতে হবে, নেগেটিভ বানাইতে হবে। তার মানে ডাইরেক্টলি এখন মনে করো x-4 ইন্টু x-5 গুণ করলে আমাদের কি এসে পড়ে, আমাদের এটার উৎপাদক এসে পড়ে। তোমাদের যদি উৎপাদক পাইতে হয় দুইটাকে কি করতে হবে, নেগেটিভ বানায় ফেলতে হবে। সো আশা করি বুঝতে পারছি। 3 নম্বরে চলে যায় না, 3 নম্বরে চলে যাই। ধরো মনে করো আমার কাছে আছে এক্স স্কোয়ার প্লাস 6x - 16, এটা একটা উৎপাদক আছে। এখন আমরা যদি এই জিনিসটাকে লিখি, 16কে আমরা ভাগ করতে পারি এইভাবে, 16কে ভাগ করতে পারি আমরা এইভাবে যে 8 2 16, তাই না, 8 2 16। আমাদের এখানে কি আছে, নেগেটিভ আছে, এখানে একটা পজিটিভ আছে, ঠিক আছে। তো আমাদের যদি এরকম নেগেটিভ এবং পজিটিভ থাকে, মাথায় রাখবা, অলওয়েজ মাথায় রাখবা, আমাদের যেটা ছোট, দেখো ভাই আমাদের মাঝখানে যদি পজিটিভ থাকে এবং ডান পাশে যদি নেগেটিভ থাকে, তাহলে মাথায় রাখবা মাঝখানে পজিটিভ থাকার কারণে আমাদের ছোটটার আগে নেগেটিভ হবে, বড়টার আগে পজিটিভ হবে, ঠিক আছে। যদি মনে রাখো তাহলে এটা লিখতে পারবা x+8 × x- লিখতে পারছো। এবার 4 নম্বর টাইপে আসি ভাই, আবার বলতেছি আমাদের 4 নম্বর টাইপে চলে আসি। 4 নম্বর টাইপে আসলে x² - 2x - 35। যদি এরকম থাকে যে আমাদের এইখানেও নেগেটিভ, এইখানেও নেগেটিভ, মাঝখানেও নেগেটিভ, এই পাশেও নেগেটিভ, সো 35কে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি কত আসে, 5 7 35, তাই না। 5 7 35, যেখানে আমাদের 7 এবং 5, এই দুইটাকে দেখো ভাই, এই দুইটাকে গুণ করলে আমাদের এটা এসে পড়ে। এখন মাথায় রাখবা ভাইয়া, মাথায় রাখবা মাঝখানে কি আছে, নেগেটিভ আছে, মাঝখানে এখানে কি ছিল, পজিটিভ আছে। মাঝখানে যদি আমাদের সামহাও নেগেটিভ থাকে এবং ডান পাশে আমাদের এখানেও নেগেটিভ থাকে, দুই পাশে নেগেটিভ থাকলে যেটা যেটা বড় উৎপাদকগুলোর মধ্যে যেটা বড়, ওইটার আগে আমাদের নেগেটিভ এসে পড়বে। তার মানে আমরা লিখতে পারবো এই জিনিসটাকে x - 7 x + 5, তাহলেই আমাদের হয়ে যাবে উৎপাদক বিশ্লেষণ এই 4টে। বিস্তারিত তোমরা যদি জানতে চাও তাহলে পরবর্তীতে আরেকটা ভিডিও কিন্তু আসতেছে, ইনশাল্লাহ তোমরা সেটা দেখে নিও, ওখানে আমি বিস্তারিত ভাবে বলে দিচ্ছি এই পুরো প্রসেসটা বেশ কিছু উদাহরণের মধ্যে। পরবর্তীতে চলে যায় আমাদের, এটা হলো 4 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনে আসলে সবাই কি কেন যেন বিপদে পড়ে যায়, মানে লাইক কোনো বিপদে ফেলানোর জন্য এই কোশ্চেনটা দেওয়া লাগে। সো আমি তোমাকে একটু বলে দিচ্ছি, আমাকে বলছে ক একটি কাজ করতে পারে এক্স দিনে, কত দিনে করতে পারে, এক্স দিনে করতে পারে, এবং খ এই কাজটি কত দিনে করতে পারে, ওয়াই দিনে করতে পারে। তার একত্রে কি বলছে, আবার একত্রে কাজটি কত দিনে করতে পারে। যখনই একত্রে কথাটা আসবে তখনই মাথায় রাখবা আমাদের এই জিনিসটা করতে হবে। ক একটা কাজ এক্স দিনে করতে পারলে এবং খ একটা কাজ যদি ওয়াই দিনে করতে পারে, তাহলে তাদের যত দিনে করতে পারে সেটা উপরে গুণ হবে, সেটা উপরে গুণ হবে, এবং আবার ওই জিনিসটাই নিচে যোগ হবে। আবার বলতেছি আমাদের কয়েকটি কাজ এক্স দিনে করতে পারলে, কয়েকটি কাজ ওয়াই দিনে করতে পারলে তাদের প্রথমে উপরে গুণ গুণ দিতে হবে এবং পরে তাদেরকে যোগ দিয়ে দিতে হবে। যদি করো তবেই তারা আসলে টোটালি একত্রে একত্রে এই কাজটা কতদিনে করতে পারে সেটা বের হয়ে যাবে। আবার বলতেছি ক এক্স দিনে একটা কাজ করতে পারে এবং খ ওয়াই দিনে কাজটা করতে পারে, এবং তারা একত্রে আমাদের কত দিনে করতে পারে, এত দিনে, x+y, x × y উপরে হবে, x+y নিচে হবে, তবে তাদের একত্রে কারা করা কাজ বের হয়ে যাবে। একত্রে কতদিনে করতে পারে, তার মানে আমাদের অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার হবে 4। আশা করি তুমি এটা ঠিক করছো। এরকম একটা উদাহরণ দিয়ে ফেলি, এরকম একটা উদাহরণ দিয়ে ফেলি। আচ্ছা, এরকম একটা উদাহরণ এখানে দিয়ে দেয় আপাতত। চিন্তা করো কয়েকটি কাজ আমাদের 12 দিনে করে, ঠিক আছে। কয়েকটি কাজ আমাদের ধরো মনে করো 6 দিনে করে, তাহলে তারা দুইজন একত্রে ওই কাজটা কত দিনে করে বলো তো। একটি কাজ কয়েকটি কাজ 12 দিনে করে, ওই কাজটাই 6 দিনে করে। তাহলে আমাকে একটু বলো তোমরা যে আসলে তাহলে দুইজন একত্রে কয় দিনের কাজটা করে। তখন তুমি আমাকে বলবো হ্যাঁ, 12 দিনে করতেছে, 6 দিনে করতেছে, তার মানে 12 × 6, 12 + 6 করে ফেলে দেখো তো আসলে কয় দিনে হয়। বলো বলো, অবশ্যই কমেন্টে কিন্তু লিখে দিও। 12 × 6 ডিভাইডেড বাই কত হবে, 12 + 6, যেটা হলো আমাদের 18। তার মানে অ্যান্সার কিন্তু হবে 4। আশা করি তোমার অ্যান্সারটা মিলছে, আশা করি তোমার বাস্তব ভিত্তিক অ্যান্সারটা মিলছে। পরেরটা চলে যাই আমরা, এখানে বলছে আমাদের একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে কত ঘন্টা চলে, ঘন্টায় 15 কিলোমিটার যায়, ঘন্টায় কত কিলোমিটার যায়, 15 কিলোমিটার যায়, এবং স্রোতগুলো 5 ঘন্টায় যায় 35 কিলোমিটার। তোমাকে প্রথমে বের করতে হবে 5 ঘন্টায় যায় কত, 25 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় যায় কত,
5 কিলোমিটার, রাইট? এটাই তো 5 × 5 = 25, মানে 5 কিলোমিটার যায়। তো এখন দেখো, স্রোতের অনুকূলে আমি যদি স্রোতের বেগ এক্স ধরি, মানে স্রোতের বেগ না, নদীর বেগ যদি এক্স ধরি এবং স্রোতের বেগ যদি ওয়াই ধরি, তাহলে স্রোতের অনুকূলে গেলে x+y, মানে আসলে নৌকার বেগ এবং মানে স্রোতের বেগ যদি সমষ্টি হয় তখনই স্রোতের অনুকূলে যায়, সেটা এখানে যায় 15 কিলোমিটার 1 ঘন্টায়। এখন আবার স্রোতের প্রতিকূলে, হ্যাঁ, যায় হলো কত আমাদের, 5 কিলোমিটার। আবার বলতেছি, নৌকার বেগ থেকে যদি স্রোতের বেগ বাদ দাও তখন আমাদের স্রোতের প্রতিকূলে নৌকাটা যাচ্ছে। তার মানে আমি এখন যদি জিজ্ঞেস করি স্রোতের বেগ কত, তখন তুমি কি করতে হবে, দুইটাকে নেগেটিভ করতে হবে। যদি করো তাহলে আমাদের 2y এসে পড়ে, উপরটা থেকে নিচটা বাদ দিলে আমাদের 10 এসে পড়ে, তার মানে y = কত এসে পড়ে, 5 এসে পড়ে। তার মানে আমাদের স্রোতের বেগ কত, তোমাকে বুঝতে হবে স্রোতের বেগ আমাদের কত, সে 5 আসে। আশা করি তুমি এটা সঠিক অ্যান্সার দিতে পারছো। পরেরটা চলে যাই আমরা। দেখো আমাদের এরকম জিনিসপত্র আছে যে আমাদের p+1/p এর মান 2 দেওয়া আছে, তাহলে এগুলা সত্যি কিনা, এটার অ্যান্সার কিন্তু তুমি করতে পারো। এটার অ্যান্সার কিন্তু তুমি করতে পারো। অ্যান্সারটা তুমি করলে বুঝতে পারবা যে আমাদের p+1/p = 2 যেখানে দেওয়া আছে, তুমি কি করো, পুরোটাকে p দ্বারা গুণ দিয়ে দাও। তার মানে p² + 1 = এখন যদি টুকুকে বাম পাশে নিয়ে আসি, তখন p² - 2p + 1 = 0, এটা এসে পড়ে। ঠিক আছে, 1 এর 0 এসে পড়ে। এখন যদি 1 কে ডান পাশে নিয়ে যাই, p² - 2p = -1, এটা এসে পড়ে। তার মানে প্রথমটা অ্যান্সার। এরপর যদি দেখো আমাদের p² + 1/p² মান 2, এটা আসলে আমাদের দেখতে হবে। এখন দেখো p+1/p এর মান আমাদের কত, আমাদের 2। এখন যদি দুইটাকে বর্গ করি, তাহলে মানে p² + 1/p² + 2p আসে, তাই না? 2p × 1/2 দুই দুগুণী কত হয়ে যাবে, 4 হয়ে যায়। পি আর পি কাটা চলে যায়, তার মানে p² + 1/p² + 2 = 4। সুতরাং p² + 1/p² যদি 2 এদিকে নিয়ে যাই তাহলে 2 আসে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, খ নাম্বারটাও পেরে গেছে। গ নাম্বারটা যদি দিতে হয় তাহলে সেখানে কি লেখা আছে, p³ + 1/p²। তুমি যদি মানটা বসো, মানটা হবে এরকম, p+1/p (3p × 1/p p+1/p)। মানে অ্যান্সার হবে p+1/p এর মান কত, 2, 2 এর উপর কিউব -3 × p আর p কাটা যায়, এখানে হবে হলো আমাদের কত, আমাদের 2 হবে। তার মানে 2³ মানে হলো 8, আর এখানে 3 দুগুণী 6। তার মানে অ্যান্সার এসে পড়ে কত, 2। আশা করি তুমি বুঝতে পারছো, এটা আমাদের অ্যান্সার হবে, আমাদের ঘ নাম্বার অ্যান্সার হয়ে গেছে। চলো পরেরটা চলে যায়। একটু দেখো আমাদের এই মানটা আসে, এই মানটা সম্পর্কিত আমাদের অবজেক্টিভ প্রচুর পরিমাণে আসে, হায়ার ম্যাথও আসে, জেনারেল ম্যাথও আসে। যদি এটা দেওয়া থাকে তখন তোমার কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হবে, সেটা একটু তোমাকে এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, বিশেষ করে ক এবং খ। খেয়াল করো, আমাদের এখানে দেওয়া আছে a³ + b³ + c³ = 3ab c। আমাদের অলরেডি একটা জায়গায় বলা আছে আমাদের বইতে, যদি কখনো যদি a+b+c এর মান 0 হয়, এটা একটা অনুসিদ্ধান্তে বলা আছে, তখন a³ + b³ + c³ -3abc = 0। সুতরাং a³ + b³ + c³ = 3abc। এই জিনিসটা কি এবার হলো, এটা আরেকটু বুঝাই দিচ্ছি তোমাকে। দেখো ভাই, আমাদের a+b+c = 0 বলতেছো তুমি আমাকে। তো আমি কি করবো, a+b কে বাম পাশে রেখে c কে ডান পাশে নিয়ে যাই, সেটা হলো মাইনাস। এখন দুই পাশে যদি কিউব করি, তাহলে a+b হোল কিউব, এদিকে হবে -c³। এখন হোল কিউব যখন করে ফেলবো, a³ + b³ + 3 × এখানে হবে কত, আমাদের ab, এবং এখানে হবে a+b = তার মানে এখন -c³ যদি বাম পাশে নিয়ে আসি, a³ + b³ + 3ab। এই দেখো a+b এর মান অলরেডি আমরা কি বলছিলাম, c³ তাই না, -c তার মানে -c³ যদি বাম পাশে নিয়ে আসি, a³ + b³ + c³ মাইনাস, তার মানে কি -3abc এসে পড়ার কথা না। তার মানে এখানে আমি ওটাকে যদি বাম পাশে নিয়ে আসি, ওটা হবে +3abc হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এরপরে পরের জিনিসটা, যেখানে তুমি আমাকে বলছো আমাকে দেওয়া আছে a+b+c এর মান হলো 0। তার মানে আমি তোমাকে যদি b+c এর মান কত, মাইনাস। হ্যাঁ, তার মানে তোমাকে যদি আমি বলি c+a এর মান কত, তখন আমি বলবো -b। তোমাকে যদি আমি বলি, হ্যাঁ, a+b এর মান কত, তখন বলবো -c। এই তিনটা মান আসে। সো এই তিনটা মান আসলে যদি আমরা লেফট হ্যান্ড সাইড নিই, 2 নম্বরে যদি লেফট হ্যান্ড সাইড নাও, b+c² / 6bc। হ্যাঁ, এটার মান তো বেসিক্যালি কি আসে, দেখো ভাই, এটার মান বেসিক্যালি উপরে আসে -a² / 6bc, তার মানে a² / 6bc।
ঠিক আছে। একই রকম ভাবে আমাদের এই দেখো সি প্লাস এ হোল স্কোয়ার 6 CA, যেটা মান এসে পড়বে আলটিমেটলি যে বি স্কোয়ার ডিভাইড বাই 6 CA, এবং পরেরটার মান এসে পড়বে সি স্কোয়ার ডিভাইড বাই 6 CA, 6 AB। ওকে, তিনটে যদি যোগ করো এ স্কোয়ার ডিভাইড বাই 6 BC প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই 6 CA প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই 6 AB, তাহলে তিনটা যোগফল অনেকটা এরকম হবে 6 ABC। হ্যাঁ, আর উপরে হবে দেখো ভাইয়া এখানে একটা এ এর অভাব, তার মানে A³ প্লাস B³ প্লাস C³। তুমি ছোটবেলায় যে জিনিসটা দেখছো, এক ধরনের ম্যাথ দেখছো যেখানে বলা হয়েছে অনেকটা এরকম ভাবে যে ভাইয়া যে আমাদের A³ প্লাস B³ প্লাস C³ এর কোনো সূত্র নাই, সূত্র আছে কি -3ABC এর। এখন হঠাৎ করে তো এটা আনতে পারো না, তার মানে অবশ্যই +3ABC তোমাকে করতে হবে, আর নিচে আমাদের কি করতে হবে 6ABC করতে হবে। এখন তুমি প্রথমটা থেকে পাইছো যে এত এর মান এত হইলে, তার মানে এখানে যদি একটা মাইনাস দিয়ে দাও, এটাকে ধরো বাম পাশে নিয়ে আসো, তার মানে = 0 বসাতে পারো। তার মানে কি তুমি এই পুরোটুকুর জন্য কত বসাতে পারো, 0 বসাতে পারো। বসায় দাও, বসাইলে তোমার উপরে শুধুমাত্র থাকে 3ABC, নিচে থাকে হইলো 6ABC। তার মানে তোমার মান এবিসি এবিসি কাটা 3 আর 6 কাটা 2 থাকে এখানে, হাফ এসে পড়ে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের তিনটাই হলো আমাদের অ্যান্সার এসে পড়ে। কয়টা এসে পড়ে, দুইটাই আমাদের, 2 নম্বরটা আমাদের অ্যান্সার এসে পড়ে, এবং 3 নম্বরটা আলটিমেটলি তুমি মিলাই নিতে হবে, এবং 3 নম্বরটা তোমার আলটিমেটলি দেখবে অ্যান্সার, ঠিক অ্যান্সার এসে পড়ে। তার মানে আমাদের অ্যান্সার কত হবে, 4 হয়ে যাবে। পরেরটা চলে যাই আমরা। দেখো আমাদের দেওয়া আছে x+1/x=5, তার মানে এখন তোমরা যদি এটা করতে চাও দেখবে আমাদের প্রথম অ্যান্সারটাও হবে, দ্বিতীয় অ্যান্সারটাও হবে, তৃতীয় অ্যান্সারটাও হবে। অবশ্যই মিলায় দেখো অ্যান্সার হবে কত ডি। দেখি তো তোমরা মিলায় দেখার ট্রাই গুলো। ওকে, একই ধরনের ম্যাথ, এই জন্য করাইলাম। এরপর একটা চলে আসে, এই ধরনের একটা ম্যাথ আছে যেখানে আমাদের বলছে যে a × 2a - 3 = ½ তার মানে আমি যদি এ কে এই পাশে নিয়ে যাই, তার মানে 2a - 3 = 1/, তার মানে প্রথম যে জিনিসটা আমাদের বলছে 2a - 1/2a = 3 কত আমাদের 3 বলছে। এখন এখানে বেশ কিছু জিনিসপত্র এক্সট্রা বলা আছে যে ভাইয়া আমাদের 4a² - 1/4a² এর মান আমাকে বলছে 3√13, এটা প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে যাই তাহলে তুমি একটু দেখো, আমাদের এটা দেওয়া আছে 2a - 1/2 এর মান কত আমাদের 3। এখন যদি আমি দুই পাশে বর্গ করি, 2a - 1/2 দুই পাশে বর্গ করলাম, তার মানে এই পাশে এসে বললো কত 9। এখন এটাকে যদি মাইনাসের সূত্র আছে, এটাকে যদি প্লাসের সূত্র নিয়ে আসি, তার মানে -4 2a × 1/2a আমাদের 9। হ্যাঁ, 9। আর এদিকে আমাদের দেখো ভাইয়া, এখন আমাদের দেখো 2a কাটা চলে গেল, তার মানে আমাদের অ্যান্সার 2a + 1/2a হোল স্কোয়ার। 4কে এই পাশে নিয়ে আসে আমাদের কত এসে পড়ে 13 এসে পড়ে, কত এসে পড়ে 13 এসে পড়ে। এখন যদি রুট করে দিই 2a + 1/2 এর মান কত এসে পড়বে √13। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের আমাদের অলরেডি 2a - 1/2 এর মান দেওয়া আছে, আর তার সাথে সাথে আমি কি করবো 2a + 1/2 কে গুণ দিব। যদি গুণ দেই তাহলে আমাদের ডান পাশে এসে পড়বে 3 √13। এখন দেখো এখানে 2a মাইনাস আছে, a - b × a + b আছে, তার মানে a² - b² সূত্র, তার মানে 2a হোল স্কোয়ার -1/2a হোল স্কোয়ার, তার মানে এটা হবে 3√13। তার মানে 4a² - 1/4a² = 3√13। এখানে যাবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। এর পরেরটাও তুমি যদি চিন্তা করো, দেখো এখানে 1/2 এর মান কত আমাদের √13 ছিল, √13 কে যদি বর্গ করো আমাদের 13 এসে পড়ে। ওকে, পরেরটা যদি তুমি চিন্তা করো, দেখো এখানে আমাদের যে মানটা আছে সেটা হলো বেসিক্যালি ওই যে এটা আছে না, এটার বিপরীত। এটা যদি বিপরীত করো আলটিমেটলি তুমি 11ই পেয়ে যাবে। তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যায়, অ্যান্সার হয়েছে এইটাই। অবশ্যই এটা একটু ট্রাই করে দেখো, তোমার মান কত আসে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, পরে চলে যাই আমরা 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথেও কি আমাদের একই অবস্থা, খেয়াল করো আমাদের সূত্র ছিল ছোটবেলায়, আমাদের 4ab সূত্র পড়ছিলাম, সেই সূত্রটা কি ছিল আমাদের, সূত্র ছিল আমাদের a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। তার মানে আমাদের এখন যদি a + b এর মান বসাই দেয় √10 হোল স্কোয়ার মাইনাস কত আমাদের √6 হোল স্কোয়ার বসাইতে পারবো। তার মানে 10 থাকবে এখানে, 6 থাকবে এখানে, বিয়োগ হয়ে যায় 4, তার মানে 4ab এর মান কত আমাদের 4। এখন যদি 2 দ্বারা 2 পাশে ভাগ দাও, তার মানে 2ab এর মান কত এসে পড়ে জাস্ট। এটাই আমাদের কিন্তু মান চাইছে, 2ab এর মান চাইছে, আমাদের অ্যান্সার কত আমাদের জাস্ট। পরেরটা চলে যাই আমরা।
আমাদের এখানে দেওয়া আছে হাফ এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা ছোটবেলায় পড়ছিলাম 2a² প্লাস বি স্কোয়ারের সূত্র। সূত্রটা আমাদের কি আসে? সূত্র হলো এরকম, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা a প্লাস বি এর মান কত? আমাদের √10 ছিল, এটার উপর হোল স্কোয়ার, প্লাস a মাইনাস বি মানে √6 ছিল, এটার উপর হোল স্কোয়ার। তার মানে 10 প্লাস 6, তার মানে 16। হ্যাঁ, 16। 2a² প্লাস বি স্কোয়ার সূত্র কি আমাদের ছিল হলো 16। এবার দুই পাশে যদি 4 দ্বারা ভাগ করি, তার মানে এখানে এসে পড়বে হাফ অফ a² প্লাস বি স্কোয়ার, আর তার মানে ডান পাশে এসে পড়বে 4×4 = 16। কত এসে পড়বে? 4×4 = 16। অ্যান্সার কত আমাদের? অ্যান্সার তাহলে অ্যান্সার হলো কিন্তু আমাদের 6। কত আমাদের অ্যান্সার হলো আমাদের কত? আমাদের অ্যান্সার কিন্তু আমাদের 4। আশা করি আমরা বুঝতে পারছি। পরেরটা দেখে দাও। পরেরটা দেখো, এখানে একটু ক্রিটিক্যাল হইতে পারে তোমার জন্য। কি দেওয়া আছে আমাদের? a ডিভাইডেড বাই বি প্লাস বি ডিভাইডেড বাই এ এর মান কত? 2 দেওয়া আছে। ঠিক আছে, এখন তুমি যে জিনিসটা করবো, আমাদের a মাইনাস বি এর মান নির্ণয় করতে বলছে। এখন দুই পাশে কি করো, মানে এখন আমাদের এই জায়গায় জাস্ট যোগ করে দিই। তার মানে এ বি এর মান আসে উপরে আমাদের a² প্লাস বি স্কোয়ার এর মান আসে কত আমাদের? দুই পাশে এ বি দ্বারা গুণ করি, তাহলে a² প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ab। এখন a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মান কত আসে আমাদের? 0 আসে। সুতরাং a মাইনাস বি হোল স্কোয়ার মান কত আসে আমাদের? 0 আসে। সুতরাং আমাদের a মাইনাস বি এর মান কত আসে আমাদের? 0 আসে। কত আসে? 0 আসে। আশা করি বুঝতে পারছি। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের 0। পরেরটা দেখে আমাদের দেওয়া আছে আমাদের a ডিভাইড বাই বি প্লাস বি ডিভাইড বাই এ এর মান কত আমাদের? হ্যাঁ, a ডিভাইডেড বাই বি। হ্যাঁ, অলরেডি আমরা যেটা পাইছিলাম, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 আগেরটা থেকে। সুতরাং আমাদের a ইজ ইকুয়াল টু বি, তাই না? a ইজ ইকুয়াল টু বি এখান থেকেই কিন্তু আমরা পাইছিলাম আগেরটা থেকে। কিন্তু আমাদের a ইজ ইকুয়াল টু কত? আমাদের b। যদি বসায় দিই, উপরে আমাদের a থাকে, নিচে আমাদের a বসায় দিই, এর বদলে b বসায় দিই। আর নিচে উপরে আমাদের a থাকে, b এর বদলে a বসে, নিচে আমাদের b থাকে হোল কিউব। হোল কিউব, তার মানে 1 এর উপর হোল কিউব। এখানেও কি আমাদের 1 এর উপরে হোল কিউব। মানে অ্যান্সার এসে পড়ে আমাদের কত? অ্যান্সার হবে 2। দেখো, আমরা এটা কিন্তু বুঝতে পারছি। সো এরকম বেশ কিছু অবজেক্টিভ আছে আমাদের সামনে। বেশ কিছু একটা প্লেলিস্ট বেরোচ্ছে অবজেক্টিভের, ইনশাল্লাহ সেটাও তুমি করে নিও। আমাদের বীজগণিতের সমস্ত প্লেলিস্ট 15টা ভিডিও বেরোচ্ছে, তুমি সেই ভিডিওগুলো করে নেবে, যাতে তোমার এই চ্যাপ্টার সহ যতগুলো জেনারেল ম্যাথের বীজগণিতে যতগুলো সমস্যা আছে সবগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়। আমরা সামনে তোমাদের জন্য সেপ্টেম্বরের ফার্স্ট থেকে প্রথম দিন থেকে আমরা তোমাদের 37টি পূর্ণাঙ্গ লাইভ ক্লাস সহ, হ্যাঁ প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা সহ এবং 30 মিনিটের কি ভাইয়া আমাদের কি কিউএনএ সেশন, যেখানে তুমি সরাসরি আমার কাছে প্রশ্ন করতে পারবা, এরকম একটা মানে কোর্স নিয়ে আসছি। যে কোর্সে থাকতেছে আমাদের 3টি বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট এবং 8টি অধ্যায় ফিনিশিং মডেল টেস্ট। অবশ্যই 100% এগুলো সবগুলোই খাতা দেখা তোমার প্রবলেম তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। এবং আজকেই তুমি যদি এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, তাহলে আমি তোমাদের জন্য অনেক বড় ডিসকাউন্ট আছে। যেখানে আমাদের টোটাল কস্ট আমাদের কোর্সের 1500 টাকা ছিল, সেই জায়গায় তোমাকে আমরা মাত্র 1000 টাকার মধ্যে কোর্সটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মনে রাখবা, ভর্তি হইতে অবশ্যই কমেন্টে থেকে যে লিঙ্কটা আছে সেখান থেকে তোমরা অবশ্যই রেজিস্টার করে ফেলো। ইনশাল্লাহ সেখান থেকে ভর্তি হয়ে যেতে পারবা। জয়েন আস টুডে। ইনশাল্লাহ আমাদের ভালো করে একদম এসএসসি সুপার প্রেপ আমরা নেওয়া শুরু করবো। আমাদের গত বছর এসএসসি সুপার প্রেপে জয়েন করেছিল প্রায় 10,000-এর বেশি student। এবার এসএসসি সুপার প্রেপ আরো বড় করে আমরা নিতে যাচ্ছি। ইনশাল্লাহ রেগুলার কিউএনএ সেশন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জিনিস টু দা পয়েন্ট হবে। যেখানে অন্যান্য বেশ কিছু এডটেক এবং অন্যান্য বেশ কিছু জায়গায়, যেখানে তোমাদের কোনো রকমই কোনোভাবেই বেসিক থেকে পড়ানো শুরু করে না, সেখানে 37টি পূর্ণাঙ্গ লাইভ ক্লাসে বেসিক থেকে ধরে ধরে পড়ানো হবে এবং সমস্ত কিছু কমপ্লিট করা হবে। আশা করি তোমাকে সেখানে পাওয়া যাবে। ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হলো সেখানে। ওকে, ভালো থাকবে তোমরা। তোমাদের সবার সাথে দেখা হবে ঠিক নেক্সট অধ্যায়ে। ওকে, স্টে টিউনড।